তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। করে দাও মাবুদ আল্লাহ মদিনা ওয়ালা রাসূলা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে বলি মারহাবা, মারহাবা। আর জোরে বলি মারহাবা, মারহাবা। আল্লাহ যেন আজকের প্রোগ্রামটা কবুল করে, বলে আমিন, আমিন। আর জোরে বলি আমিন, আমিন। তোরে ইউনুস নবী মাছের পেটে ছিল, বিপদের মধ্যে ছিল, কঠিন অন্ধকারের মধ্যে ছিল, কঠিন বিপদের মধ্যে ছিল, টানা 39 দিন। কয়দিন? 39 দিন। কয়দিন? কয়দিন? কেমনে কেমনে আমরা হজ আর কুরবানি কোন সাদে করি? জিলহজ মাসে করি না? জিলহজ মাসের 1 তারিখ ওই মাসটা বক্ষণ করেছে কারে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার এলাকার মা বোন, আমার দাদু ভাই, আমার বন্ধুরা যারা আছেন, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে, যদি মুসিবতে পড়েন, যদি মুসিবত লেগে যায়, যদি বাসা বাড়িতে মধ্যে আসে, আমার আপনার উপরে যদি আসে, কখনো কখনো বিচলিত না হয়ে এই দোয়াগুলোর দিকে যদি আকান, এই দোয়াগুলোর দিকে যদি তাকান, এই দোয়াগুলো যদি মানতে পারেন, এই দোয়াগুলো যদি আদায় করতে পারেন, ইউনুস নবীর মতে আমার আল্লাহ আপনাকে আমাকে পরিত্রাণ দিতে পারে। ঠিক কিনা বলে? ইউনুস নবী মাসের ভিতরে, ওই যে বললাম জিলহজ মাসের 1 তারিখ মাসের ভিতরে গেছেন, আর মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ আমার আল্লাহ 40 দিন পূর্ণ করে এই দোয়াটা কবুল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে জিলহজ মাসের 1 তারিখ যদি মাসের ভিতরে যায়, মুহররমের 10 তারিখ যদি আল্লাহ উদ্ধার করে, 40 দিন হয়নি? জোরে কর, 40 দিন হয়নি? আর জোরে কর, হয়নি? এখান থেকে মুফাসসিরিন কেরাম একটা ব্যাখ্যা দিয়েছে, 40 দিনের দিনে যে আল্লাহ উদ্ধার করতে পারে ইউনুস পয়গম্বরকে, কবরে যারা থাকে 40 দিন কবরবাসী পেরেশানি থাকে, আর 40 দিনের মাথায় আমার আল্লাহ যদি তার দুনিয়াতে আল্লাহ তার জন্য ভালো কাজ, ভালো আমল করে, সদকা করে, জারিয়া করে, ওই 40 দিনের মধ্যে আমার আল্লাহ ওই গুণে গুণান্বিত করে কবরবাসীদের ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এই জন্য উলামায়ে কেরাম ইজমা করেছেন, কিয়াস করেছেন, তোমরা তোমাদের মা বাবার স্মরণে, আত্মীয়তা স্মরণে, যারা মরে গেছে, যারা ইন্তেকাল করেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমরা তাদের জন্য 40 দিনের সময় কিছু করিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আমার ভাইসিনি একটা টিম পাওয়া গেছে নি? 40 দিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, কঠিন বিপদের মধ্যে ছিলেন, কঠিন গভীর সাগরের মধ্যে ছিলেন, মাছের ভিতরে অন্ধকারের মধ্যে 40 দিন থাকার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউনুস রে, পাগলামি করে কোন দোয়া পড়লি রে? আমি তোরে সারা ডাক না দিয়া পারি না, আমি আল্লাহ তোরে জানাইয়া দেই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউনুস নবী বলছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা অর্থ শুনেন, ইউনুস নবী মাছের পেটে কি তাসবিহটা বললো, কি জিকিরটা করলো? ইউনুস নবী লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো আল্লাহ মাবুদ, নাই কোনো ইলাহ কে ছাড়া? আল্লাহ ছাড়া। কে কয় এটা? কে কয়? ইউনুস নবী। কে কয়? কোথায়? দুনিয়া না মাছের পেটে? উপরে না মাছের তলে? সাগরের তলে, মাছের পেটে। ইউনুস কইতাছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, সুবহানাকা, তুমি তো পবিত্র, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জুলুম করেছি। কি করেছি? জুলুম। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ইউনুস জুলুম করেছি, আমি আপনার কথা অমান্য করেছি, আমি বিপদের ভয়ে এক জায়গা